আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমরা সপ্তকন্যা গণবিবাহের অনুষ্ঠান শুরু করব। বন্ধুরা, স্পোর্টিং ক্লাবের বন্যাঢ্য শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে এগিয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বন্ধুরা স্পোর্টিং ক্লাবের ময়দানে বন্যাঢ্য শোভাযাত্রা। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভ বার্তা সমাজের বিভিন্ন রকম পজিটিভ বার্তার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায়, যাতে আপনারা পজিটিভিটির মধ্যে থাকেন, পজিটিভ ভাইবস দিতে থাকেন আপনাদের চারিপাশে। আমরা আজ পৌঁছে গেছি বন্ধুদল স্পোর্টিং ক্লাব বরানগরের অন্তর্গত বন্ধুদল স্পোর্টিং ক্লাব 12 বছর ধরে কিন্তু গণবিবাহের আয়োজন করেছে। এবং আমি বলবো যে এই গণবিবাহ কিন্তু শুধুমাত্র বাঙালি মেয়েদের বিবাহ তা নয়, এর সাথে কিন্তু আদিবাসী মেয়েদেরও বিবাহ আছে। আমি বলবো একটু দেখাতে, যে ওখানে দেখুন, ওখানে নিবারণ মুর্মু এবং বাসন্তী কিস্কুর বিয়ে হচ্ছে। এখানে এইদিকে দেখাতে বলবো যে বিশ্বনাথ হেমব্রম এবং সীমা টুডুর বিয়ে হচ্ছে। সুতরাং শুধুমাত্র বাঙালি মেয়ের বিয়ে নয়, আদিবাসী মেয়ে তাদেরও কিন্তু বিয়ের আয়োজন বন্ধুদল স্পোর্টিং ক্লাব করে, প্রত্যেক বছর করে 12 বছর ধরে করে আসছে। সপ্তকন্যার বিবাহ, 7টি মেয়ের বিয়ে আয়োজন আজকে এখানে হয়েছে। বিরাট এক সামাজিক কাজ। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পজিটিভ বার্তা। সদস্য এবং ঝর্ণা সামন্ত তারা বরণ করে নেবেন একে একে। একটু করতালি চাইছি সকলের কাছে। আমরা গর্বিত হলাম, আমরা আপ্লুত হলাম। আপনারা জানেন যে নপাড়া দাদাভাই সংঘের পুজো আপনারা দেখেছেন। সেই সংঘের নপাড়া দাদাভাই সংঘের পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, পেয়েছেন শ্রেষ্ঠত্বের শিরোপা। হলাম মাননীয়া পৌরমাতা শ্রীমতী নীলু গুপ্তা মহাশয়াকে। আমরা সবাই মিলে একটু সবাই মিলে একটু করতালি। বরানগর পৌরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আমাদের ভালো রাখেন, দিনরাত 24 ঘন্টা আমাদের খেয়াল রাখেন, তাদের যারা বিভিন্ন পরিষেবাগুলো পৌঁছে দিয়ে আমাদেরকে সুন্দর রাখেন, তাদের আমরা বরণ করছি। সপ্তকন্যা এই মুহূর্তে মঞ্চে আছেন, একটু করতালি দিন আপনারা সপ্তকন্যাকে। করতালি মাননীয় শ্রী নান্টু নন্দী মহাশয়কে। বরানগর ক্লাব সমন্বয় কমিটির জন্য জোরে করতালি হোক শ্রী সুব্রত সাহা দিলে মহাশয়ের জন্য। মঞ্চে সুস্বাগতম মাননীয়া বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি। একদিকে চলচ্চিত্র জগৎ, অপরদিকে সপ্তকন্যার শুভ বিবাহের আনন্দ মঞ্চে মাননীয়া বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়াকে আমরা সংবর্ধিত করতে পেরে গর্বিত। সবাই মিলে করতালি। আমাদের ঘরের মেয়ে, আমাদের এক মিনিট প্রেসটা করে নেব। চলো, আমি বলে দিচ্ছি, খুব ভালো লাগছে। এবং আমি বাবা মার একমাত্র মেয়ে, তো আমি বুঝি যে যে কোনো মধ্যবিত্ত বাড়ির পরিবারের বাবা মায়ের যাদের কন্যা সন্তান আছে তাদের একটা চিন্তা হয় যে মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি এই সমস্যার সমাধানও করে দিয়েছেন। যারা আর্থিকভাবে অতটা সক্ষম না, তাদের 25,000 টাকা এককালীন দেওয়া হবে, তাদের বিয়ে দেওয়ার জন্যে স্কিম রয়েছে। এবং উপরই পাওনা হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দোদনদা এই ব্যবস্থাপনা। তারা
কত বছর ধরে করছো? 12 বছর ধরে গণবিবাহ করছে এবং প্রত্যেক বছরে একজন দুজন করে সংখ্যা বেড়েই চলেছে। দেখুন, একটা মেয়ের বিয়ে দিতেই মা বাবারা নাজেহাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে 7 জন মানে কন্যার বিয়ে দেওয়া, তো একেবারে তোমার তো কিরকম মনে হচ্ছে না, মেয়েদের বাবার মতো ফিল আসছে না? 7টি মেয়ের বিয়ে দিচ্ছ, স্বাভাবিক। এবং তাদের যে শুধু বিয়ে দিয়ে দেওয়া যে কোনোভাবে সেরকম না, তত্ত্ব সাজিয়ে খাট, আলমারি, সেলাইয়ের মেশিন, সোনার আংটি, কানের দুল, সমস্ত যেরকম মা বাবারা তত্ত্বে সাজিয়ে দেন তেমনভাবে যেন যাতে আক্ষেপ না হয় যে বিয়ে তো একবারই হবে, তো সেটা যেন সুন্দর। আর যে কোনো মেয়েই কিন্তু স্বপ্ন দেখে যে তার এমনভাবে বিয়ে হবে, স্বাভাবিক একবারই হবে, এবং সেটা সেই স্বপ্ন পূরণ করছে দোদনদা। অনেক ধন্যবাদ দোদনদাকে। আগামী বছর আরও এক এক করে যেন কন্যা সন্তান তোমার বাড়ুক এবং তুমি তাদের গণবিবাহ দাও। ভগবান ঈশ্বর চাইলে সব হবে আমার মনে হয়, এবং মনের ইচ্ছা, নিজের ইচ্ছা থাকলে সব হবে। অনেক অনেক আশীর্বাদ করুক বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে এবং বিশেষত দোদনদাকে। ক্লাবের সমস্ত কাজে যিনি এগিয়ে থাকে, মৌরুষা পোদ্দার বরণ করে নিলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়। যে বাসবের একটা আন্তরিকতা আছে, আজ নয় 12 বছর ধরেই আমরা দেখছি। আজ আমি তো প্রায় 30 বছর ধরে এই রাজনীতি পৌর প্রতিনিধি হিসেবে যুক্ত, এবং বাসবের মতো এরকম মানবিক কর্মসূচি নেওয়া আর তার বন্ধুদল স্পোর্টিং ক্লাব যেভাবে তাকে উজ্জীবিত করে, সেটা নিশ্চিতভাবে আমাদের কাছে বড় প্রাপ্তি। আর প্রান্তিক মানুষদের ধরে এনে যেখানে বিবাহ, যে আড়ম্বর দিয়ে বিবাহ হয়, সেটাও কিন্তু বিরাট বড় প্রাপ্তি। কারণ আমরাও আমাদের সবসময় আমার ঘরের লোকেদেরও হয়তো এই আড়ম্বর দিয়ে বিবাহ দিতে পারি না, বাসব কিন্তু করে দেখায়, এবং এখন জনপ্রতিনিধিও নয়, তারপরেও এই কর্মসূচি সে নিয়ে যাচ্ছে একটা বছরের পর বছর। ফলে বুঝতেই পারছেন যে জনপ্রতিনিধি অনেক সময় একটা দুর্নাম থাকে, কিন্তু সেখানে বাসবের জন্য কোথাও কোনো দুর্নামের ব্যবস্থা নেই। ভালো থাকুন। এই অনুষ্ঠানটা বহু বছর ধরে করছে এবং এই অনুষ্ঠানটা আমাদের বড়নগরের বলতে গেলে গর্ব। আমরা বড়নগরবাসী হিসেবে খুব গর্বিত যে আমাদের বড়নগরে এরকম একটা মহৎ, এত বড় একটা উৎসব, বলতে গেলে উৎসব হয় আমাদের, যে যারা কন্যা দায়গ্রস্ত পরিবার থাকে তাদের পাশে এইভাবে বাসক কাকু দাঁড়ায়। এবং দেখুন, গত 14 বছর বা 15 বছর ধরে, অর্থাৎ পরিবর্তনের পর থেকে আমরা বাংলার যুব সমাজ এমন একটা মুখ্যমন্ত্রীকে পেয়েছি, এমন একটা গার্জিয়ান পেয়েছি, যে গার্জিয়ান আমাদের শিখিয়ে দিয়েছে কোন রাস্তা দিয়ে হাঁটতে হবে। আমরা শুধুমাত্র তার সৈনিক হিসাবে সেই রাস্তা দিয়ে ক্লাবগুলোর প্রাইমারি কাজ, বারবার আমি বলি, মুখ্যমন্ত্রীও বহুবার বলেছেন, ক্লাবগুলো কিন্তু আসল শক্তি সেই অঞ্চলের মানুষের ভালো কাজের। দুর্গাপুজোকে স্পন্সর করে, ক্লাবগুলোকে স্পন্সর মানুষের আশীর্বাদ, ওপরওয়ালার আশীর্বাদ আর মানুষের আশীর্বাদে বন্ধুদল স্পোর্টিং ক্লাব সপ্তকন্যার গণবিবাহ আজকে 12 বছর ধরে করে যাচ্ছে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে। আমরা চেষ্টা করি সবসময় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী মানুষ, তাদের সঙ্গে থাকার। আমরা যে গণবিবাহের অনুষ্ঠানটা করেছি, যে আমরা ভাবি যে যারা পিছিয়ে পড়া মানুষ আসছে তারা সবসময় চিন্তা করে আমাদের যদি বিয়ে হয়, যদি এরমভাবে বিয়ে হতো, ঘোড়ার গাড়ি করে চেপে যেতাম, ভাবতো। সেই স্বপ্নটা আমরা চেষ্টা করছি তাদের পূরণ করা, এবং শুধু বন্ধুদল স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যর সহযোগিতায় এবং মানুষের, বহু মানুষের, অজয় ঘোষের তো সবাই জানেন, অজয় ঘোষের বিরাট সহযোগিতা, অজয় ঘোষ আমাদের সভাপতি। তা বন্ধুদল স্পোর্টিং ক্লাব এইভাবে চেষ্টা করে মানুষের পাশে সারা বছর থাকার। সপ্তকন্যার গণবিবাহ সবাই আসছে, মানুষের আশীর্বাদ, তাদের যেভাবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমি প্রত্যেককেই বলবো আপনাদের সহযোগিতার মাধ্যমেই বন্ধুদল স্পোর্টিং ক্লাব আগে এগিয়ে যাচ্ছে। আপনারা সামনে থাকুন, আমরা সবাই আপনাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাব। সামনের বছর কি কন্যার
সংখ্যা আরো বাড়ানোর না, ইচ্ছে আছে? সংখ্যা বাড়ানো হবে না। 7 হচ্ছে লাকি, 7 জনই ঠিক আছে। আজকে চলছে 7 জন, প্রথমে পঞ্চকন্যা দুবার হয়েছে, তারপরে সপ্তকন্যার হয়েছে। 7 সবসময় লাকি, অর্থাৎ 7টাই থাকবে।